পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। আমারই দু চোখ রবে কি দিন মাহগুমের মাঝে, এক নজর দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। ইমানদার মুসলমান যুবকের পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারবে না। যে হায়াত পাই আমরা বক্তাগিরি করার জন্য চলে আসলাম, যে হায়াতটুকু পাইয়া আলোচনা শোনার জন্য চলে আসলেন বাবা, এ হায়াত পৃথিবীর কোন এমপি মন্ত্রী আপনাকে দান করেন নাই, কোন বক্তা দান করেন নাই, কোন ক্ষমতাবান প্রশাসনের লোক আপনাকে দান করেন নাই। একটু আওয়াজ দিয়ে বলেন হায়াত এবং মওতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জগতের মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দেওয়ার পূর্বে আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওতের মাঝখানে বাবা সামান্য একটু সময় তোমার আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, সামান্য একটু সময় বেঁচে থাকার জন্য, সামান্য একটু সময় চলাফেরা করার জন্য। মাওলাকে যদি বলি আল্লাহ হায়াত দিলেন, মওত দিলেন, আদর করে বান্দা বানাইয়া মাঝখানে সামান্য একটু সময় দিয়া অস্থায়ী জিন্দেগিতে কেন আমাদেরকে প্রেরণ করলেন? তার কারণ কি, বিষয়টা কি? আল্লাহ কয়, বান্দারে ও জগতের বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত তোমাকে দান করেছি, মাঝখানে একটু সময় দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি শুধু পরীক্ষার জন্য। আহসানু আমালা, কে কতটুকু উত্তম কাজ করো, কে কতটুকু ভালো কাজ করো, কে কতটুকু নেক আমল করো, শুধু পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে পাঠাইলাম। ইমানদার মুসলমান যুবক, মৃত্যু এখন হয়ে যেতে পারে। হ্যাঁ যুবক, চলতেছ, চলার পথে মরণ হয়ে যেতে পারে। বাড়ি পৌঁছানোর আগে আগে তোমার আমার ইন্তিকাল হয়ে যেতে পারে, কারণ মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ তার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, আল্লাযী আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের কোনো নির্দিষ্ট সময় নাই, মরণের কোনো ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। যে কোনো মুহূর্তে আমি আর আপনি থাকে না কেন, এ যুবক ভাই, হায়াত যখন শেষ হয়ে যাবে ওই অবস্থার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আপনাকে গ্রেফতার করবে। ইমানদার মুসলমান বাবারা, মালাকুল মউত আজরাইল তোমার আমার গ্রেফতার করবে, কিভাবে নিয়ে যাবে রে বাবা? একটু চিন্তা করলা না? তোমার মৃত্যুটা কোথায় জানি হয়, তোমার মৃত্যুটা কোন জায়গার ভিতরে জানি হয়, তোমার মরণটা জানি কিভাবে হয়। একটা দিন তুমি আর আমি চিন্তা করলাম না, শুধু চিন্তা করলাম দুনিয়াতে কিভাবে টাকার পাহাড় বানানো যায়, কিভাবে দুনিয়াতে জাঁকজমক করে চলা যায়। আল্লাহর কসম করে বলে দিচ্ছি, একটা রাত চলে গেল, একটা রাত হায়াত,
তোমার আমার আমলনামা থেকে কমে গেল বাবা। একটা সেকেন্ড চলে যায়, একটা সেকেন্ড হায়াত কমে যায়, একটা মিনিট চলে যায়, একটা মিনিট হায়াত কমে যায়, একদিন এক রাত চলে গেল, 24টা ঘন্টা হায়াত কমে গেল। ইমানদার মুসলমান যুবক বন্ধু গো, আমি আর তুমি চিন্তা করতেছি সামনে যত সময় যাইতেছে তত আমাদের হায়াত বাড়তেছে। না রে না না না, ও করাবের বাবারা, তোমার কদম সামনের দিকে বাড়াইয়া হবিগঞ্জ শহরের দিকে যাই না, তোমার কদম সামনের দিকে বাড়াইয়া রে বাবা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের দিকে যাই না, তোমার কদম ঢাকার দিকে যাই না। তুমি সামনে যতটা কদম দিতেছ প্রত্যেকটা কদম তোমাকে আগাইতে আগাইতে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে। ইমানদার মুসলমান যুবক, একটা দিন তুমি চিন্তা করো না আমার পূর্বে কত মানুষ ছিল এই জগতের ভিতরে, আজকে ডান দিকে তাকাইয়া দেখো 1 বছর পূর্বে যে মানুষটা ছিল ওই মানুষটাকে করাবের জমিনে না পাওয়া যাবে না। ওই মানুষটাকে গোটা বাংলাদেশে যদি তন্ন তন্ন করে তুমি খোঁজো কোথাও পাওয়া যাবে না। বলবেন হুজুর কোথায় গেল? এই মানুষটা বহু দূরে না রে, এই মানুষটা তোমার আমার বাড়ির সামনে রাস্তার পাশে গহীন জঙ্গলের ভিতরে একা একা পড়ে আছে। মাত্র উপর থেকে 3.5 হাত নিচে পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গার খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার কাছ থেকে মাত্র 3.5 হাত কবরের নিচে তারা পড়ে আছে। এই খবর আজ পর্যন্ত কেউ নিতে পারলো না, এই খবর আজ পর্যন্ত কেউ জানতে পারলো না। ইমানদার মুসলমান যুবক, সামনে তুমি 1 কোটি টাকার মালিক হইবা এমন চিন্তা ফিকির তোমার মেমোরিতে আছে, সামনে তোমার ব্যবসা বাণিজ্য ভালো হবে এমন চিন্তা তোমার মেমোরিতে আছে। আল্লাহর কসম করে বলি রে বাবা, পিছনের জিন্দেগিটা চলে গেছে। কাউকে যদি 1 কোটি টাকা দাও, একটা সেকেন্ড হায়াত তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। পিছনের একটা দিন তোমাকে আর সামনে দিকে এনে দিতে পারবে না। এই জন্য অনুরোধ করে বলি, আজকের এই মাহফিলকে জিন্দেগির শেষ মাহফিল মনে করি। মাইকের আওয়াজ যারা শুনতেছেন গো বাবা, দোকানে বসে থাকবেন না, চা হোস্টেলে বসে থাকবেন না, রাস্তাঘাটে বসে থাকবেন না, কারণ মাহফিলের ভিতরে যতক্ষণ বসে থাকবেন ডান দিকের ফেরেশতা আপনার আমলনামার ভিতরে ততক্ষণ পর্যন্ত নেক লিখতে থাকবে, ততক্ষণ পর্যন্ত নেক লিখতে থাকবে। ইমানদার মুসলমান বাবা গো, আলমে দুনিয়ার জিন্দেগি হঠাৎ শেষ হয়ে যাবে। আজরাইল তোমার আমার একদিন গ্রেফতার করবে বাবা। আজরাইল যেদিন থাফা দিব বাবা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। একটু চিন্তা করলে না মরণের সময় কেমন কষ্ট, তুমি যেদিন বিদায় হয়ে যাইবা ওই দিনটা জানি কত কঠিন, ওই সময়টা জানি কত ভয়ানক হয় রে। যুবক, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ঢুকতাম 4th বাগানে ঢুকতাম, এইভাবে সমস্ত বাগানগুলো আমি আমার চোখ দিয়ে পরিদর্শন করতাম। হঠাৎ করে আমি একদিন আসরের নামাজের পরে বাগানের পাশে দাঁড়ানো, দৌড়ায় আল্লাহর এক বান্দা চলে আসে। আমার মন বলছে লোকটা ক্ষুধার্ত, আমার মন বলছে লোকটা তৃষ্ণার্ত। যেই মাত্র আমি তারে দেখলাম, আমি দাঁড়ানো থেকে একটু সামনে আগায় গেলাম। এই লোকটা আমার ডাক ডাক কই, হুজুর আমার বাড়ি অনেক দূরে, আমি একজন মুসাফির, আমি অনেক দিন পর্যন্ত খাবার খাই না, খাবার না খাইতে খাইতে চলার শক্তি হারিয়ে ফেলেছি, আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমি তৃষ্ণার্ত অবস্থায় রয়েছি, আপনি কি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন? আপনি কি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিবেন? পাগলা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন উমর, আমি তার সাথে একটু দুষ্টুমি করেছিলাম। কি দুষ্টুমি?
লোকটা আমার কাছে খানা চাইলো, লোকটা আমার কাছে তৃষ্ণার্ত হয়ে পানি চাইলো। আমি জানি আমার কোনো বাগানের ভিতরে পানি নাই, মস্কের পানি শেষ হয়ে গেল, ঘরের পানি শেষ হয়ে গেল, কূপের পানি শেষ হয়ে গেল। আমি জানি আমার ঘরের ভিতরে খাবার নাই, আমি জানি আমার ঘরের মস্কের ভিতরে কোনো পানি নাই, আমি জানি আমার বাগানের গর্তের ভিতরে কোনো পানি নাই, কূপের ভিতরে পানি নাই। তারপরে আমি লোকটার সাথে মিথ্যা বললাম, মিথ্যা কেমনে তার কষ্ট দিলাম জানেননি? আমি বললাম যা, এই খেজুর বাগানের মালিক আমি, ওই বাগানের ভিতরে তোমার জন্য পানির ব্যবস্থা রয়েছে। লোকটা আমার কথা শুনে দৌড়ে বাগানের ভিতরে গেল। বাগানের ভিতরে যাইয়া কোনো প্রকার পানির ব্যবস্থা সে করতে পারলো না, কারণ আমি জানি কূপের পানি শুকিয়ে গেছে। দ্বিতীয় বাগানের ভিতরে ঢুকলো, পানির ব্যবস্থা করতে পারলো না। তৃতীয় বাগানের ভিতরে ঢুকলো, পানির ব্যবস্থা করতে পারলো না। চতুর্থ বাগানের ভিতরে ঢুকলো, পানির ব্যবস্থা করতে পারলো না। পঞ্চম বাগানের ভিতরে গেল, পানির ব্যবস্থা করতে পারলো না। ষষ্ঠ বাগানের ভিতরে গেল, পানি খুঁজে পাইল না। সপ্তম বাগানের ভিতরে যাইয়া কূপের পাশে দাঁড়াইয়া পানি পান করবে বড় আশা নিয়া কূপের নিচে তাকায় দেখি এই কূপের ভিতরে পানি নাই। দুইটা হাত বাড়াইয়া ডাক দেয়া কয়, আল্লাহ আমারে কেন এত পেরেশানির মধ্যে ফেলে দিলা, পানি দাও, পানি দাও। এই কথাটা একবার, দুইবার, তিনবার বলার পরে আমি দেখলাম লোকটা উপর থেকে নিচে পড়ে গেছে, ঢলে গেছে। আমি দৌড়ে যাইয়া দেখি লোকটার জবান বন্ধ হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে আছে, হাত পা গুলো ঠান্ডা হয়ে গেল, পুরোটা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তার বুকের উপরে হাত দিলাম, হাত দিয়ে দেখি লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি তো তার সাথে ধোঁকাবাজি করেছি, আমি তো তার সাথে মিথ্যা বলেছি। আমি জানি আমার ঘরের মস্কে পানি নাই, আমি জানি আমার খেজুর বাগানের ভিতরে পানি নাই, আমি জানি আমার জানা মতে আমার কোনো বাগানের কূপের ভিতরে পানি নাই, পানি নাই আমি জানি। তারপর ধোঁকা দিয়া তারে 7টা বাগান দৌড়াদৌড়ি করাইলাম, আমি তারে কষ্ট দিলাম। এই কষ্ট দেওয়ার কারণে আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া আমার লাশটা যখন মানুষ অন্ধকার কবরে রেখে দিল, রাখতে দেরি হয়েছে হুজুর। যে হাতটা নাড়াইয়া নাড়াইয়া আমি আমার বাগানগুলি দেখাইয়া দিলাম, আমি কবরে আসার সাথে সাথে আমার হাতের ভিতরে জাহান্নামের আগুনের বিড়ি লাগাইয়া দেওয়া হয়েছে। আমি যেই পা দিয়া সামনের দিকে কদম বাড়ালাম, এই পায়ের ভিতরে জাহান্নামের আগুনের বিড়ি লাগানো হয়েছে। আমি অল বডির ভিতরে আগুন কেন? আমি এই বডি নাড়াইয়া নাড়াইয়া বান্দার সাথে আমি কথা বলি, ধোঁকাবাজি করেছিলাম। ধোঁকাবাজি করার কারণে, মিথ্যা কথা বলার কারণে, আল্লাহর বান্দা হিসাবে বান্দাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর উপরে আমার হাতের ভিতরে জাহান্নামের আগুনের শিকল, পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল, সমস্ত বডির ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায়া দিতেছে। হুজুর গো আপনার হাতে দড়ি পায়ে পড়ে আপনি আল্লাহর দরবারে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমি আমার কবরের সমস্ত মুসলমান ইমানদার নরনারীকে বলবো, বাবা গো এই যুবক ভাই, কবরবাসীরা বড় অসহায়, যদি পারো প্রতিদিন ফজরের নামাজের পরে কবরস্থানের পাশে দাঁড়ায়া যাও। যদি পারো ফজরের নামাজ পড়া যাইতে পারো নাই, জোহরের নামাজের পরে যাও। যদি পারো জোহরের নামাজের পরে যাইতে পারো নাই, আসরের নামাজের পরে যাও। বলবেন হুজুর একদিনের ভিতরে যাইতে পারি নাই, 2 দিন পরে যাও। 2 দিন পরে যাইতে পারো নাই, তৃতীয় দিন যাও। 3 দিন পরে যাইতে পারো নাই, 1 সপ্তাহ পরে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে কবরস্থানের পাশে তুমি দাঁড়ায়া যাও।
কেন জীবিত মানুষ যদি কবরের পাশে দাঁড়াই রে মিশকাতের হাদিস আমার নবীজি বলে কোন জীবিত মানুষ যখন কবরস্থানের পাশ দিয়া যায় কবর থেকে কবরবাসীরা জীবিত মানুষের দিকে খেয়াল কইরা ডাক দিয়া কই এরে পথিক একটু দাঁড়াও, আমি কবরের ভিতর বড় অসহায়, আমার জন্য তুমি একটু দোয়া করে যাও। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পরের জায়গা পরের জমিনে, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। বাবা পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। সে ঘর খানা যার জমিদারি, সে ঘর খানা যার জমিদারি রে, সে ঘর খানা যার জমিদারি, পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমরা তো সেই বিটার মালিক নই। বাবা পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। বাবা আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো হয় না জমি তাই তো ফসিল ফলে না রে দুঃখ বারহমার। জমিদারের ইচ্ছে মতো দেহি না জমি তাই তো ফসিল ফলে না রে কষ্ট বারহমার। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম রে, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। চলে গে তারা মন জোগায়া ডাকিলে শোনে না কই, আমরা তো সেই বাড়ির মালিক নই। বাবা পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। বাবা আমরা তো সেই বিটার মালিক নই। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান যুবক পায়ে দইরা বইলা গায়, কাউকে ধোঁকা দিবা না, মিথ্যা বলবা না। মিথ্যা বললে কবরের মাটি তোমার চাপ দিয়া ধরবো। কাউকে তুমি যদি ধোঁকা দিয়ে থাকো, কবরের মাটি তোমার চাপ মাইরা ধরবো। কেউ শেষ করলাম নাকি? কি কই লাজ দিতে বলে ফুয়াই নেবো কেম করলে দিছি যা আগে মাইক করে দাও। তুই কি বাড়ি কই না? বুঝছি হ্যাঁ বুঝছি। বাজান আর কিছুক্ষণ সময় চলুক ইনশাআল্লাহ। এই কথা কই না চলবো নি? এই দিক দিয়ে কথা কই না চলবো নি? আমি কি প্রতিদিন আসবো? আজকেই তো কিছু সময় দেওয়া যাবে না না? এই কথা কইতাম না, সারা লাইট না, আর কিছুক্ষণ সময়, কারণ আমার তো একটা প্ল্যান আছে, বুঝেন নাই? কথা বলতে শুরু করেছি, যতক্ষণ মালিকে চালাই ততক্ষণ চলবে। বলেন ইনশাআল্লাহ। সব দিন তো আর সব কথা বাহির হয় না বাবা, এক এক দিন এক এক আলোচনা জবান দিয়ে বাহির হয়। আল্লাহ আমাদের সকলকে কবরের জিন্দেগি সহজ করে দাও, জোরে কোন আমিন। কি বলতে চাচ্ছিলাম, কোনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে,
কোনো মানুষের সাথে মিথ্যা বলবেন না। মিথ্যা বললে হায়াত কমে যায়। কি কমে যায়? হায়াত কমে। মিথ্যা বললে সাংসারিক জীবনে অশান্তি শুরু হয়, বরকত নষ্ট হয়। মিথ্যা বললে চেহারা অন্ধকার হয়। মিথ্যা বললে ব্যবসায় লস হয়, লাভ হয় না। এর জন্য মিথ্যা থেকে আমাদের এই সুন্দর জীবনটাকে আল্লাহ পাক হেফাজত করুক। জোরে কোন আমিন। মিথ্যা বলা যাবে না। শুধু এই ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলবেন? হ্যাঁ। বিবির সাথে মিথ্যা বলতে পারবেন। কার সাথে? না অনেক ভিডিও করে বাইরে কি শুরু করছে। কার সাথে? আপনি যদি, কেন বলবেন? কারণ মহিলাদের একটা উল্টা স্বভাব আছে, আসেনি? কথা কয় না। আপনি অনেক সুন্দর একটা শাড়ি আনছেন বাজার থেকে, অনেক সুন্দর একটা দামি শাড়ি আনছেন, আইনা যদি বলেন বিবিরে তোর লাগে ডান্সি, এটা একটা শাড়ি এলো? কথা কন না। আপনি 500 টাকা দেন না, কবেন 2000 টাকা দানছি। কত দাম? কত দাম? আপনি কিনবেন 300 টাকা, বাড়ির যদি এখন 300 টাকা, তোমার শাড়ি গা তুমি ভিন্দো গা। কথা কন না। আর বিবিরে কবেন কি, বিবি আনছি 5000 টাকা, দেখবেন খুব খুশি। কথা কন না। দুই জায়গায় বলা যায়, এটা রাসূলের হাদিস। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সব জায়গায় বলা যাবে না, সব জায়গায় বলা যাবে। আল্লাহ আমাদের সকলকে